হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দেখে বুঝতেই পারছো এখন সকাল 11:30 বাজে এখন। অ্যান্ড কি অবস্থা দেখো, ঘরের পুরোটা অন্ধকার, বিকজ বাইরে সাংঘাতিক মেঘলা করে এসছে। সকাল থেকে রোদ ছিল, বেশ ভালোই রোদ ছিল, প্লেজেন্ট একটা ওয়েদার ছিল, সেরকম একটা গরমও লাগছিল না। বাট সাডেনলি এতটা ওয়েদার মানে চেঞ্জ হয়ে যাবে মানে বুঝতেই পারিনি, বেশ ভালো লাগছে। বাট বৃষ্টি হলে সাংঘাতিক জোরে হবে, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়নি। তো দেখা যাক কি হয় না হয়। আজকে রান্না দিয়ে স্বপ্ন দুজনেই এসছে। সো আমি চিকেন রান্না করছি, তো মোরা সবাই কাজ করে বেরিয়ে গেছে, আমি এখন চিকেনটা রান্না করছি। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো, ঘরের মধ্যে ব্লগ করলে এরকম হচ্ছে, মানে কি বলবো, আলো আসছে। আর এই রান্নাঘরে ঢুকছি বলে, রান্নাঘরের উইন্ডো আছে বলে জায়গাটা একটুখানি আলো আলো লাগছে। আস্তে আস্তে আরও যেন অন্ধকার হয়ে যাচ্ছে, ওই দিকটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এখন আমি এই জায়গাটা ক্লিন করে দিয়েছি না, কালকে তো আমি নিজেই ভালো করে এই জায়গাটা পরিষ্কার করেছি। এখানটায় বসে সকালবেলা বা বিকালবেলা কফি খেতে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। বৃষ্টিটা হালকা হালকা নেমেছে, কে বলবে, এখন জাস্ট 12টা বাজে। জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার ঠাকুরকে পুজোটা দেবো। আর তার আগে একবার ছাদে যাবো, গিয়ে দেখবো গাছে কোনো ফুল হয়েছে কিনা আজকে। না, ছাদে আজকে কোনো ফুল নেই গাছে। চলো নিচে গিয়ে পুজোটা দিয়ে দিই। দুপুরবেলা যখন ছাদে এসেছিলাম তখন এই দুটো জামা মেলে দিয়ে গেছিলাম, এই দুটো নিয়ে যাচ্ছি এখন। এবার নিচে গিয়ে আমি একবার রেডি হয়ে এসেছি, এখন গিয়ে সন্ধ্যেটা দেবো, দিয়ে কফি খেয়ে বেরোবো। চলে এসেছি বাড়ি, আর আজকে ব্যাগে করে নিয়ে এসেছি আমি আমার অ্যানিভার্সারিতে পাওয়া কাঞ্জিভারম আর কাঞ্চিপুরমটা। এই দুটোই ব্লাউজ বানাতে দেবো, সাকিনা যাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এক কাপ চা খেয়ে বেরিয়ে গেলাম সাকিনা যাওয়ার জন্য, বাট তার আগে যেতে হবে ফিউয়েল পাম্পে, কারণ একদম কম রয়েছে। কারণ এই কদিন যে কদিন ব্লগ করিনি, একদিন বড়বাজার গেছিলাম ওই জন্মাষ্টমীর জন্য রাধাকৃষ্ণের ড্রেস কিনতে। আমার স্কুটিতে বেশি তেল নেই, তো যাওয়া যাক। হয়ে গেছে, মা আর আমি দুজনেই দিয়ে দিয়েছি শাড়ি ব্লাউজ। মায়েরও 3টে শাড়ি ছিল মায়ের, আর আমার 2টো। ফলস পিকোটা তো পেয়ে যাবো নেক্সট উইকই, শাড়িটা আর কি। ব্লাউজ পেতে পেতে অগস্টের 7-8 তারিখ। আমি বললাম আমার জন্মাষ্টমীর আগে লাগবে। ফ্ল্যাটে চলে এসে আমি কুলফিটা বানানোর প্রিপারেশনে লেগে গেছি, বিকজ কালকে তো করতে পারিনি হেডেকের জন্য। তো চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই। মানে দুধটা ফুটাচ্ছি উইথ কেশর। এখানে অল্প একটু দুধ তুলে রেখেছি, যার মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো। আর এখানে এটা এমনি নর্মাল ঘরের দুধ, সেটা দিয়ে দই পাতা হয়, মানে দই পাতবো বলে আমি এটাকে হালকা একটু গরম করছি। আর এই রইলো আমার বাদাম আর কাজু বাদাম আর অ্যালমন্ড ক্রাশ করা। আর একটু মনে ক্রাশ করলে বেটার হয়। আর পেস্তাও দেওয়া যায়, বাট আই ডোন্ট লাইক দ্য ফ্লেভার অফ পেস্তা, সো আমি দিচ্ছি না। আর আমি সুইট হিসেবে কনডেন্স মিল্ক দেবো এর মধ্যে। আর আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে 2টো এলাচ গুঁড়ো করে। এখানে আমি ঠিক 2টো এলাচ নিয়ে নিয়েছি, এটাকে থেতো করব। যখন দানাটা বেরিয়ে আসবে তখন ওপরের ছিলকাটা আমি ফেলে দেবো। আমি এখানে 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, মানে এলাচের দানাটা, আর এই ছিলকাটা আমি ফেলে দিচ্ছি। আমি এটাকেও ডিরেক্টলি ঢালবো না, আমি চায়ের ছাঁকনি দিয়ে এটাকে স্ট্রেন করে দেবো। কারণ বাই চান্স এর মধ্যে যদি মানে কিছু থাকে, ছিলকার কিছু কোনো পার্ট বা শক্ত কোনো পার্ট যদি থেকে যায়, তাহলে সেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। ফাইনালি কুলফিটা সেট হয়ে গেছে। আমি এটাকে ডিমোল্ড করবো বলে একটু হালকা জল দিলাম, আর দিনের বেলাও লাইট জ্বালাতে হচ্ছে বিকজ অফ বৃষ্টি। দেখা যাক এটা এবার স্মুথলি বেরোয় কিনা। যেটা খেয়ে এখন শান টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে খেতে। নিশ্চয়ই দিয়ে দাও, ঠিক করে ধর, বন্ধ কর, ফোকাস নিচ্ছে না।
কিরে দিলাম কুলফিটা এনে খাচ্ছিস কেমন সেটা তো বল। ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। সকাল সকাল যে কুলফি খাচ্ছিস সেটা বল ব্রেকফাস্টের পর। আর এবারে একটু বেশি মানে গুঁড়ো না করে না, কাজু আর অ্যালমন্ডসটাকে একটু বেশি গোটা গোটা রেখেছি যাতে মুখে পড়ে। ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। দোকানেরটা ভালো না আমারটা ভালো? অবভিয়াসলি এটা ফাটাফাটি হয়েছে, দারুণ লাগছে।